আজকে এই বেশিবাদী সংগঠনের আগ্রাসনের প্রতিবাদী মানববন্ধন আজকে সভাপতি জাতীয় সাথী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাঞ্চনা চৈতি পপি আজকে প্রধানমন্ত্রী হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা জনতার ইচ্ছা পত্রিকার দুঃখের জানাচ্ছি উনি অসুস্থ এখনো পর্যন্ত উনি বুঝতেছেন উনি আসার চেষ্টা করতেছেন। আমরা আশা আছি উনি আসবেন। যেহেতু শারীরিকভাবে অসুস্থ তারপর উনি কথা হচ্ছে কিন্তু আমার সাথে কথা হয়েছে যে উনি আসার চেষ্টা করতেছেন। আমাদের জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলন জন্মলগ্ন থেকে শুরু থেকে প্রতিটি ফেস্টিভালি সংগঠনের এই ফেস্টিভালি আওয়ামী সাংস্কৃতিক জোটগুলার একের পর এক অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ আমরা করে আসছি। আপনারা জানেন আওয়ামী লীগের আমলে বিভিন্ন রকম যে বাচ্চাদের নষ্ট করে এইসব তাদের জোরে বন তারপরে হিংসাহাতুরি জামান নামে মিথ্যা কথা ছিল তার প্রতিবাদে আমরা এই প্রেস ক্লাবে আমরা একটা সভা করেছিলাম, যার কারণে সেই সভার প্রতিবাদে আমাদের সভাপতিকে জেলও থাকতে হয়েছে। এই বেশিবাদী রাজনৈতিক জোটগুলি আমাদের দেশের কালচারকে ধ্বংস করে দিচ্ছে। তার আমাদের সিনিয়র নেতাদের মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং রূপকার সে রাখাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আসবে না বলে আমরা মনে করি। তার বিরুদ্ধে তারা কথা বলেছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলেছে। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে তারা কথা বলেছে। আমরা চাই না এই বেশিবাদী সাংস্কৃতিক জোট বাংলার বাড়িতে আর থাকুক, তাদেরকে ধরে বিচারের আওতায় নিয়ে আসা হোক। তারা যে একের পর এক কেউ যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকার ক্ষমতা আসার পরে নিয়ম অনুযায়ী 3 মাস পরে সাধারণ নির্বাচন দেওয়ার কথা থাকে। সাধারণ নির্বাচন দিলে জনগণ তার ভোট দিয়ে তাদের প্রকৃত নেতা জাতীয় পরিচালনা খারাপ করবে সেটা নির্বাচন করতে পারে এবং দেশ একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারত। কিন্তু আজকে 1 বছরের বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত নির্বাচনের কোনো খবর নাই। আমরা চাবো অচিরেই সরকার অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, যার মাধ্যমে দেশের জনগণ তাদের প্রকৃত নেতাদের বাছাই করে নির্বাচন করবে, তাদের পরিচালনা করবে। ইনশাআল্লাহ আমরা আশা করি প্রকৃত ফেয়ার এবং ফ্রি ইলেকশন হয়, বিএনপি ক্ষমতায় যাবে। বিএনপি ক্ষমতায় যেতে পারে আপনারা জানেন আমাদের দেশের খালেদা জিয়া প্রতিবার তিনি কিন্তু দেশের উন্নয়ন কম করেন নাই, কিন্তু শো করেন নাই যে আমি দেশের উন্নয়ন করি। সেই কাজটা যখন করে বিদেশে আমি চিন্তা করেছি আমাদের খালেদা জিয়া প্রধানমন্ত্রী কিন্তু কোনো দিন সেটা করেননি। আমাদের তারেক রহমান বাস্তবায়নের জন্য আমাদেরকে বলেছে, আমরা চেষ্টা করছি সবাই ঘরে ঘরে যে চিন্তা নিয়ে আমরা কথা বলছি। এই চিন্তা হলো আমাদের রাষ্ট্রপতি আমার 19 দফার আপডেট ভাষণ। আমাদের দেশে জিয়াউর রহমান যেভাবে যান কাটবে দেশকে পূর্ণভাবে চেষ্টা করেছেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া হওয়ার চেষ্টা করেছেন, তারেক রহমান তার চেষ্টা করার চেষ্টা করছেন। আমরা চাই এই দেশের কারণের হাতে তারেক রহমানের হাতে এদের যান এই দেশকে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল শিক্ষিত জাতি এবং দেশ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।